তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আমি সুমাইয়া। আশা করছি বন্ধুরা সবাই খুব ভালো আছো। বাংলাদেশে এখন গরমের তীব্রতা অনেকটাই কমে গেছে, অনেকটাই সহনীয়, আর আবহাওয়াটাও বেশ চমৎকার। তবে আমি যেখানে বাস করছি এখানে কিন্তু কোনো বৃষ্টি হয়নি, কিন্তু আশেপাশের যে সিটিগুলো রয়েছে তাদের যথেষ্ট বৃষ্টি হয়েছে, যার কারণে আমরা একটু ঠান্ডা আবহাওয়া পাচ্ছি, একটু ঠান্ডা বাতাস পাচ্ছি, তো ভালোই লাগছে। আর আজকে সকালবেলা উঠেছিলাম ভোর 4টার সময়। মেয়ের আজকে 2টো পরীক্ষা ছিল একই সাথে একই দিনে, তার উপরে রুমটাও বদল করে দেওয়া হয়েছে, সেজন্য কিছুটা সময় হাতে নিয়ে আগে স্কুলে চলে গিয়েছিলাম। সময়ের মধ্যে পৌঁছে গেছি, রুমও খুঁজে পাওয়া গিয়েছে, পরীক্ষাও ভালো হয়েছে। তো পরীক্ষা যেহেতু 2টো ছিল, একটা 8:30 থেকে 9:30 আর একটা 9:30 থেকে 10:30, তো 10টার মধ্যে ও দেখছি সমস্ত কমপ্লিট করে বের হয়ে চলে এসেছে। তারপরে 10টা নাগাদ আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে নাস্তা করতে, কারণ সকালে তো জাস্ট চা বিস্কুট খাওয়া, প্রচণ্ড ক্ষুধা ছিল। তো নাস্তা করার পরে আমি অফিসে গিয়েছিলাম, ঘন্টাখানেক মতো সেখানে কাজ করেছি, তারপর বাসায় ফিরে এসেছি 12:30 মতো প্রায় বাজছে। তো বাসায় ফিরে এসে আমরা লাঞ্চ সেরে নিয়েছি। লাঞ্চ করেছিলাম, গতকালকে অনেক খাবার ছিল, ভাত তরকারি যা ছিল আর কি, লাউয়ের ডাল করেছিলাম, তারপরে লাউয়ের বাকল ভাজি, তো সেগুলো অনেকটাই ছিল। তো সেটা দিয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট করার পরে আমি রান্না করছি। কার জন্য জানো? আজকে আমাদের বাসায় আমাদের ইউটিউবার বন্ধু দেখা করতে আসবে। তো ওই ভাইয়ার একটা চ্যানেল রয়েছে, না আমি প্রমোট করব না, কাউকেও বলবো না সাবস্ক্রাইব করতে। ভাইয়া জাস্ট কমেডি শো করে, কমেডি নাটক বানায় বিভিন্ন ধরনের, তো দেখতে খুব ভালো লাগে। কারো যদি এন্টারটেইন হওয়ার জন্য দেখার ইচ্ছা করে, সময় থাকে, তাহলে ওনার চ্যানেলটা ঘুরে আসতে পারো। ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবে, না হলে করবে না, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো এইটা নিয়ে আমি আসলে আর কিছু বলবো না। তো এই কারণে আর কি আজকে শেয়ার করলাম, যেহেতু উনি আসছে ইউটিউব থেকে, ওনার সাথে পরিচয়। এছাড়াও আমাদের সম্পর্কটা এখন একটু ব্যক্তিগত বন্ধুত্বের পর্যায়ে পৌঁছে গেছে। তো সেখান থেকে ওনাকে বলেছিলাম বাসায় আসতে খাওয়া দাওয়া করতে। তো ভাইয়া আর আপু এসেছিলেন, ওনারা আমাদের সাথে অনেকটাই সময় কাটিয়েছেন। আমি খুব একটা ভালো মন্দ রান্না করতে পারিনি, খুব ঝটপট করে যেটুকু যা অ্যারেঞ্জমেন্ট বাসায় যেরকম বাজার ছিল সেই অনুযায়ী চটপট যা পেরেছি করেছি। আর একটু পেঁয়াজ টেয়াজ দিতে হতো পোলাওটায়, কিন্তু আসলে আমি সময়ের অভাবে করতে পারিনি। লাঞ্চের পরে করেছিলাম, 3টার মধ্যে রান্না কমপ্লিট করে গোসল টোসল সেরে ঘরদোর ক্লিন করে নিয়েছিলাম। ওনারা আমার বাসায় এসেছিল 4:30 নাগাদ। তারপরে মেয়ের বাবাও তো বাসায় ছিল না, আর আমি ওনাদেরকে খাবারটা দিয়েছি সন্ধ্যা 6:30টার দিকে, রাতের খাবার, রাতের ডিনার আর কি। মানে ওনারা আর বেশি রাত করতেও চাচ্ছিলেন না। তো ওনারা যাওয়ার পর মা মেয়ে বসে বসে চিপস খাচ্ছি। এইভাবে আজকের দিনটা আমাদের চলে গেল। আর তোমাদেরকেও বলছি, যাদের ইউটিউবের সাপোর্ট লাগবে, ভালোবাসা লাগবে, অবশ্যই আমার সাথে থেকো। আমি একটু ব্যস্ত থাকি, কিন্তু তারপরও নিজের স্বার্থেই তোমাদেরকে শুধু ওয়াচ করে কিংবা কমেন্ট করে না, আমি আমার ব্লগের মাধ্যমেই তোমাদেরকে আরেকটু এগিয়ে দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন ইনফরমেশন শেয়ার করে। আশা করি তাতে তোমাদেরও উপকার হবে আর আমারও। আগামীকালকেও মেয়ের এক্সাম রয়েছে, তাই আর বাড়াবো না, এ পর্যন্তই রাখছি। ভালো থেকো সবাই, টাটা।